বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কোরআনের এমন কিছু অলৌকিক দিক নিয়ে কথা বলতে চাই যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে আমাদেরকে আল্লাহর অসীম জ্ঞান ও তার বাণীর সত্যতার প্রতি বিস্মিত করে। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জ্ঞানের ভাণ্ডার যা ১৪০০ বছর আগে নাজিল হয়েছিল। তবু এর বর্ণনাগুলো আজকের বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কারের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। আমি আজ ভ্রূণবিজ্ঞান, মহাসাগর বিজ্ঞান, নিউরোসায়েন্স, জলচক্র, মহাবিশ্বের প্রসারণ, ভূবিজ্ঞান, মৌমাছির আচরণ, আঙ্গুলের ছাপ এবং সূর্য-চন্দ্রের কক্ষপথের মতো বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো কোরআনের ঐশী উৎসের প্রমাণ বহন করে। চলুন শুরু করি। ১. ভ্রূণবিজ্ঞান, মানুষের সৃষ্টির অলৌকিক বর্ণনা। সূরা আল মুমিনুনের ১২-১৪ আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একটি নিষিক্ত ডিম্বাণু থেকে। এই আয়াতে ভ্রূণের বিকাশের ধাপগুলো নুতফা অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু, আলাকা অর্থাৎ লিচির মতো অবস্থা, মুদঘা অর্থাৎ চিবানো মাংসের টুকরো, হাড় এবং মাংসের গঠন এত নির্ভুলভাবে বর্ণনা করা হয়েছে যেটি আধুনিক ভ্রূণবিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়। প্রখ্যাত ক্যানাডিয়ান ভ্রূণবিজ্ঞানী ড. কিথ এল মুর বলেছেন, কোরআনের এই বর্ণনা আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির আগেই দেওয়া হয়েছিল, যা অবিশ্বাস্য। ১৪০০ বছর আগে এমন জ্ঞান কিভাবে সম্ভব? এটি শুধুমাত্র আল্লাহর ঐশী জ্ঞানের প্রমাণ। ২. মহাসাগর বিজ্ঞান, দুই সাগরের অন্তরায়। সূরা আর রহমানের ১৯-২০ আয়াতে বলা হয়েছে, তিনি দুই সাগর প্রবাহিত করেছেন, তারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মাঝখানে একটি অন্তরায় আছে যা তারা লঙ্ঘন করে না। আধুনিক মহাসাগর বিজ্ঞানে আমরা জানি লবণাক্ত ও মিঠা পানির মধ্যে একটি ব্রাইন ইন্টারফেস বা হ্যালোক্লাইন থাকে, যা তাদের মিশতে বাধা দেয়। উদাহরণস্বরূপ বাল্টিক সাগর বা গ্রিসের উপকূলীয় অঞ্চলে এই ঘটনা পরিলক্ষিত হয়। এই জটিল প্রক্রিয়া আধুনিক স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু ১৪০০ বছর আগে এমন নির্ভুল বর্ণনা কিভাবে সম্ভব ছিল? এটি কোরআনের ঐশী উৎসের সাক্ষ্য। ৩. নিউরোসায়েন্স, মিথ্যাচার ও ফ্রন্টাল লোব। সূরা আল আলাকের ১৫-১৬ আয়াতে আল্লাহ বলেন, সত্যিই আমি আহরণ করব তার কপালের সামনের অংশকে, সেই মিথ্যাবাদী পাপিষ্ঠ কপালকে। এই আয়াতে কপালের সামনের অংশ বা ফ্রন্টাল লোবের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, যা আধুনিক নিউরোসায়েন্সে সিদ্ধান্ত গ্রহণ, নৈতিকতা ও মিথ্যাচারের সাথে সম্পর্কিত বলে প্রমাণিত। এফএমআরআই স্ক্যানে দেখা গেছে মিথ্যা বলার সময় ফ্রন্টাল লোব বিশেষভাবে সক্রিয় থাকে। ১৪০০ বছর আগে মানুষের মস্তিষ্কেরই জটিল কার্যকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তবু কোরআন এই সত্যটি এত স্পষ্টভাবে বর্ণনা করেছে, যা আল্লাহর অসীম জ্ঞানের প্রমাণ। ৪. জলচক্র, পৃথিবীর জীবনের উৎস। সূরা আন নূরের ৪৪ আয়াতে বলা হয়েছে, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তা দ্বারা ভূমিকে জীবন দান করি। এটি জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেলের একটি নির্ভুল বর্ণনা। জলীয় বাষ্প মেঘে রূপান্তরিত হয়, বৃষ্টি হিসেবে পড়ে এবং ভূমিকে উর্বর করে। এই পানি আবার বাষ্পীভূত হয়ে চক্রটি চলতে থাকে। এই প্রক্রিয়া আধুনিক আবহাওয়া বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ১৪০০ বছর আগে এমন জ্ঞান কিভাবে সম্ভব ছিল? এটি কোরআনের ঐশী উৎসের আরেকটি প্রমাণ। ৫. মহাবিশ্বের প্রসারণ, হাবেলের আগেই কোরআনে সূরা আজ জারিয়াতের ৪৭ আয়াতে আল্লাহ বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দ্বারা এবং আমি একে প্রসারিত করছি। বিংশ শতকে এডুইন হাবেল আবিষ্কার করেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই তত্ত্ব বিগ ব্যাং মডেলের মূল ভিত্তি। কিন্তু কোরআন এই সত্যটি ১৪০০ বছর আগেই বর্ণনা করেছে, যখন টেলিস্কোপ বা স্পেকট্রোস্কোপির মতো প্রযুক্তি ছিল না। এটি আল্লাহর সর্বজ্ঞানতার অকাট্য প্রমাণ। ৬. ভূবিজ্ঞান, পাহাড়ের টেকটনিক স্থিতিশীলতা। সূরা আন নাবার ৬-৭ আয়াতে বলা হয়েছে, আমি কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়কে খুঁটি হিসেবে স্থাপন করিনি? পাহাড়ের গভীর শিকড় বা রুট পৃথিবীর ভূত্বকের স্থিতিশীলতা রক্ষা করে, যা টেকটনিক প্লেটের ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই প্রক্রিয়া, যাকে আইসোস্ট্যাসি বলা হয়, আধুনিক ভূবিজ্ঞানে প্রমাণিত। 1400 বছর আগে এমন জটিল ভূতাত্ত্বিক জ্ঞান কিভাবে সম্ভব ছিল? এটি কোরআনের ঐশী উৎসের আরেকটি নিদর্শন। 7. মৌমাছির আচরণ, সৃষ্টির সূক্ষ্মতা। সূরা আন-নাহলের 68-69 আয়াতে আল্লাহ বলেন, তোমার প্রতিপালক মৌমাছির প্রতি নির্দেশ দিয়েছেন, তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় অর্থাৎ মধু বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। মৌমাছিরা পাহাড়, গাছ এবং মৌচাকে বাসা তৈরি করে, ফুলের মধুরস সংগ্রহ করে এবং মধু তৈরি করে, যা ঔষধি গুণে সমৃদ্ধ। তাদের জটিল আচরণ, যেমন ওয়াগেল ড্যান্স, আধুনিক জীববিজ্ঞানে প্রমাণিত। এই সূক্ষ্মজ্ঞান কোরআনে 1400 বছর আগে বর্ণনা করা হয়েছে, যা আল্লাহর অপার জ্ঞানের প্রমাণ। 8. আঙ্গুলের ছাপ, ব্যক্তির অন্যিকতা। সূরা আল কিয়ামার 3-4 আয়াতে বলা হয়েছে, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত নিখুঁতভাবে পুনর্গঠন করতে সক্ষম। আধুনিক ফরেনসিক বিজ্ঞানে প্রমাণিত যে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ অন্যিক। এই ছাপ জন্মের আগে গঠিত হয় এবং জীবনভর অপরিবর্তিত থাকে। 19 শতাব্দী এই আবিষ্কার হলেও কোরআন 1400 বছর আগে এই সত্যের প্রতি ইঙ্গিত দিয়েছে। এটি আল্লাহর সৃষ্টির সূক্ষ্মতা ও তার জ্ঞানের প্রমাণ। 9. সূর্য-চন্দ্রের কক্ষপথ, মহাজাগতিক ভারসাম্য। সূরা ইয়াসিনের 38-40 আয়াতে বলা হয়েছে, সূর্য তার নির্দিষ্ট পথে চলে, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে চারপাশে ঘোরে এবং চন্দ্র পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে চলে। এই নিখুঁত ব্যবস্থা আধুনিক জ্যোতির্বিজ্ঞানে প্রমাণিত। 1400 বছর আগে এমন জ্ঞান কিভাবে সম্ভব ছিল? এটি কোরআনের ঐশী উৎসের স্পষ্ট নিদর্শন। কোরআনের মহিমা ও আমাদের দায়িত্ব। এই সব বর্ণনা ভ্রূণবিজ্ঞান থেকে মহাবিশ্বের প্রসারণ পর্যন্ত প্রমাণ করে যে কোরআন আল্লাহর বাণী। এই জ্ঞান 1400 বছর আগে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। কোরআন আমাদেরকে আল্লাহর সৃষ্টির মহিমা, তার অসীম জ্ঞান এবং তার নির্দেশিত পথে চলতে উৎসাহিত করে। এই আয়াতগুলো আমাদের ঈমানকে দৃঢ় করে এবং প্রকৃতির প্রতিটি কণায় আল্লাহর নিদর্শন দেখতে শেখায়। আসুন আমরা কোরআনের এই ঐশী জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার বাণীর সত্যতার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। আমিন।